নমস্কার, আপনারা এখন দেখছেন শেফালি রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমলকির আচার। এই আচার খেলে হজম শক্তি বেড়ে যায়। আসলে এই আচারে যা যা উপকরণগুলি লাগে সবগুলিই খুব উপকারী, আমাদের শরীরে খুব উপকারে লাগে। যেমন ধরুন আমলকি, এর ভীষণ, আপনারা সবাই জানেন, হজম শক্তিতে ভীষণ সাহায্য করে আমলকি রস। আর একটি উপাদান হলো আখ গুড়, যা শরীরকে খুব ঠান্ডা করে। এছাড়া ভাজা মশলার জন্য নিয়েছি জিরে এবং ধনে গুঁড়ো, এ দুটো হজম শক্তি বাড়ায়। তাই আজকে যে আচারটা করছি, এই আচারটা ভীষণ শরীরের পক্ষে ভালো। তার জন্যে আমি 400 গ্রাম আমলকি নিয়েছি। এই আমলকিগুলোকে স্টিমে একটু ভাপিয়ে নিয়েছি। ঠিক ভাপিয়ে নিলে আমলকিগুলোকে একটু প্রেসার দিলেই ছোট ছোট কোয়া কোয়া হয়ে বেরিয়ে আসে। তো আমি সব আমলকিগুলোকে প্রেসার দিয়ে ছোট ছোট কোয়া কোয়া করে ছাড়িয়ে নিলাম। সব আমলকিগুলিকে ছাড়িয়ে নিলাম এবং বীজগুলোকে ফেলে দিলাম। এরপর একটা কড়াই ওভেনে বসিয়ে তাতে গোটা জিরে, গোটা ধনে এবং কয়েকটা গোটা লঙ্কা আস্তে আস্তে ধিমে আঁচে ভাজতে শুরু করলাম। যতক্ষণ না জিরে এবং ধনে, গোটা লঙ্কা থেকে একটা ভাজা সুন্দর মিষ্টি গন্ধ আসছে, ততক্ষণ ভাজলাম। ভাজা হয়ে গেলে মিক্সিতে করে এই গোটা মশলাগুলোকে গ্রাইন্ড করে নিলাম। এরপর ওই কড়াইয়ে প্রায় 50 গ্রাম মতো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা একটু বেশি দেওয়ার কারণ হলো, আচারটা বেশি দিন রাখতে চাইলে ওটা ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না। তেলটা গরম হতে গোটা জিরে এবং গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে, গোটা লঙ্কাটা ভালো করে বেশ ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ উঠতেই তার উপর দিয়ে দিলাম আগে থেকে ছাড়িয়ে রাখা আমলকিগুলোকে। এরপর খুন্তি দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে ও আমলকিগুলোকে হালকা একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ ও হলুদ। এর উপর দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা। তারপরে লবণ, হলুদ, ভাজা মশলা সবগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে একটু কষে নিতে থাকলাম। এর উপর দিয়ে দিলাম পরিমাণ মতো আখের গুড়। আখের গুড়টাকে খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি আখের গুড়টা গলে আমলকির সঙ্গে মিশে যাবে। এই আচারটা তৈরির সময় বারবার নাড়তে হবে, কারণ গুড়টা যতক্ষণ না গলে আমলকি এবং ভাজা মশলার সঙ্গে মিশামিশি হয়ে যাচ্ছে, ততক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়টা গলে গিয়ে আমলকির সঙ্গে খুব সুন্দর করে মিশে যাওয়ার পর ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দেখে নিতে হবে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আমলকিগুলো সেদ্ধ হয়ে গেলে এই আচারটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এরপর একটা শুকনো পাত্রে ঢেলে ঠান্ডা করতে হবে। আচারটা ঠান্ডা হয়ে গেলে তার উপর কিছুটা আবার ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তাহলে আচারটার সেন্টটা খুব সুন্দর হয়। এরপর কোনো কাঁচের এয়ারটাইট জারে গুছিয়ে তুলে রাখলেই হলো। অনেক দিন ধরে এই আচার খাওয়া যাবে, আর এই আচার খেলে শরীরে কোনো অপকারও হবে না। এই আচার নির্ভয়ে বাচ্চাদেরকেও দিতে পারেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আজকের মতো টাটা।